হ্যালো, আমি অমিতা আবার চলে এসেছি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর দেখতেই পাচ্ছ এখানে আমি রেসিপিটা শেয়ার করলাম। আর পরোটা রয়েছে আর চিকেন। তো এইটা চিকেন কষা, কিন্তু তেল ছাড়া। এবার আমি তেল ছাড়া চিকেন কষা করেছি, সেটা আপনাকে আমি শেয়ার করব, যে আমি কিভাবে রেসিপিটা করেছি সেটা আপনাদেরকে জানাবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার কর্তামশাই খাচ্ছে। পুরো ভিডিওটা নিলাম না, ব্যাস এইখানটা। তো এখানে আমি ম্যারিনেট করার জন্য চিকেনটা নিয়েছি 500 মতন। যার যেরকম পছন্দ মতন তোমরা নিতেই পারো, পিস নিতেই পারো। এখানে আমি সবজিগুলো নিয়েছি, আগের থেকে আমি কেটে নিয়ে রেখেছিলাম। তো এখানে আলু, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা লঙ্কা কয়েকটা, তারপরে টমেটো কুচি। এখানে আমি পেস্ট করার জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে এবার আমি পেস্ট করে নেব। এবার আমি ম্যারিনেট করার জন্য দই দেব। তো আমি সামান্য দিতে গিয়ে বেশি ঢেলে ফেলেছি। তো তারপরে দিয়ে দেব আদা রসুন পেস্ট, যেহেতু আমার সময় অভাব বলে যার জন্য দিতে পারলাম না, তো কেনাটা দিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা দিলাম। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো, তারপরে 1/2 চামচ মতন ধনে গুঁড়ো, 1/2 চামচ মতন তারপরে হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে টমেটো কুচি দিয়ে দেবো। এবার ভালো করে মিক্স করে দেবো। তারপরে ওভেনে একটা কড়াইটা বসিয়ে দিলাম গরম গরম। তারপরে এবার যেটা আমি ম্যারিনেট করেছিলাম চিকেনটা, ওইটা দিয়ে দেবো। একটু সামান্য জল দিলাম। দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করবো, ভালো করে। এবার ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে চিকেনটা, আর খুব সুন্দরও গন্ধ বেরোচ্ছিল। যে তেল ছাড়া এত সুন্দর রেসিপি হতে পারে এটা আমি কোনোদিন ভাবতে পারিনি, তাও আবার চিকেন। তো এখানে আমি কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি নিজের তৈরি করা গরম মশলা দিলাম সামান্য। তারপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কষিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে। এখানে দেখতে পাচ্ছি চিকেনটা খুবই ভালো করে গলেই যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যারা যারা ডায়েট করছে বা জিম করছে, তেল ছাড়া চিকেন পারফেক্ট। যারা তেল মশলা কম খায়, রিচ কম খায়, এটার জন্য পারফেক্ট। আর এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাও। হ্যাঁ, আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এবার আমি সামান্য গরম জল দিয়ে দিলাম। আমি কোনোদিন যখন চিকেন করি তো আমি কোনোদিন ঠান্ডা জল দিই না, হ্যাঁ, বরং গরম জল একটু ফুটিয়ে ফুটন্ত জল দিই। তো তাতে কি চিকেনটা খুব ভালো হয়। তো এর যেহেতু বাড়িতে ধনেপাতা ছিল না, তো আমি কাসুরি মেথি দিলাম। তো কাসুরি মেথি যে কোনো জিনিসে রেসিপিতে দিলেই একটা সুন্দর একটা স্মেল আর টেস্টি লাগে। কারা কারা এইরকম রেসিপিটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও। আর নেক্সট রেসিপি জানার জন্য অবশ্যই কমেন্ট করো, যে আমি আর কি কি নতুন রেসিপি দেব সেটা অবশ্যই জানাও। আর তারপরে পরে নেক্সট ভিডিও দেখার জন্য লাইক করো, তারপরে শেয়ার করে দিও, তারপরে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সাবস্ক্রাইব, যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য।